এস জেন কনসোর্টিয়াম ইনফ্রা প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোগে এবং গোদা যুব সংঘ সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হলো ইফতার মজলিস এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী ও জেনারেল কনসোর্টিয়াম ইনফ্রা প্রাইভেট লিমিটেড কোম্পানির ডাইরেক্টর শেখ মঈনুদ্দিন হোসেন সহ বিশিষ্টজনেরা। ঈদ উপলক্ষে এদিন প্রায় শতাধিক মানুষকে গোদা এলাকাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। মঙ্গলবার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গোদা এলাকায় কয়েকতলা ঈদ কমিটির সহযোগিতায় জি সেন কনসোর্টিয়াম ইনফ্রা প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোগে ২৬ নম্বর ওয়ার্ডে গরিব দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে বিশিষ্ট সমাজসেবী শেখ মঈনুদ্দিন হোসেন অভিনব উদ্যোগ নিলেন। পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেন রিপোর্ট, সারাদিন খবর। প্রতি বছরের ন্যায় এই বছরও গোদা কয়েকতলা ঈদ কমিটি এবং বিশিষ্ট সমাজসেবী আমাদের এলাকার শেখ মঈনুদ্দিনের উদ্যোগে এই এলাকাবাসীকে নিয়ে ইফতারের দাওয়াতে মজলিস অনুষ্ঠিত করা হয়। এবছরও তার পুনরায় সেই দাওয়াতে মজলিস অনুষ্ঠিত করা হয়েছে এবং এলাকার সাধারণ যারা মানুষ আছেন, এই এলাকার কয়েকতলা মানুষ এবং আমাদের এই সচেতন ওয়ার্ডে যারা রোজদার আছেন তাদেরকে নিয়ে এই সমাবেশ করা হয়েছে এবং এদেরই উদ্যোগে নামাজের পরে এলাকার কিছু মানুষকে সামর্থ্য ও সাধ্য অনুযায়ী বস্ত্র বিতরণ করা হবে ঈদ উপলক্ষে। এসজেন কোম্পানি গোটা বর্ধমান শহর জুড়ে সামাজিক কাজ করে থাকে এই ঈদ উপলক্ষে, কি বলবে? হ্যাঁ, খুব ভালো দিক দিয়ে আমাদের, যেহেতু গোদায় আগে পূর্বে অন্য জায়গায় ছিলাম, বর্তমানে গোদায় বসবাস করেন এবং গোদায় যত রকম সামাজিক অনুষ্ঠান আছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত অনুষ্ঠানে যোগদান করেন, আমন্ত্রণ রক্ষা করেন এবং ওনার সাধ্যমতো সমর্থন মতো মানুষের পাশে এসে দাঁড়ান। একটা কথা উল্লেখ করি আপনাদেরকে, কিছুদিন আগে এখানে একটি মন্দির তৈরি হয়েছিল, সেই মন্দির তৈরি করার ক্ষেত্রেও সেই মন্দিরে যথেষ্ট ভূমিকা পালন করেছিল এবং আমরা এলাকার পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আগামী দিনে আরও বৃহত্তর আকারে যেন এলাকার সামাজিক কাজ যেন আরও থাকে এবং হয়তো সময়টা দিতে পারে না, আমি চাইবো সময়ও মঈনুদ্দিন সাহেব সময়ও আমাদেরকে দিক এবং এলাকার মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে আরও বেশি বেশি করে যোগদান করুক, এটা আমার চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ধর্ম যার যার উৎসব সবার, এই ইফতার পার্টিতে বিভিন্ন ধর্মের মানুষ এসে ইফতার করবে। ইফতার এই যে মজলিস, ইফতারের মজলিসটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন মানুষের ধর্ম সবার থাক। আমাদের পশ্চিমবাংলা একটা সাম্প্রদায়িক যে ক্ষেত্র, সাম্প্রদায়িক ঐক্যের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাকে বানচাল করার অনেকে চেষ্টা করছে। কিন্তু আজকে ইফতার মজলিস আমরা দেখেন, বিগত যেখানে ইফতার মজলিস হয় এখানে জাতি ধর্ম বর্ণ সমস্ত সম্প্রদায় সমস্ত মানুষ, সাধারণ যারা বাঙালি আমরা আছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিছু চাইছে এটা ভেদাভেদ করতে, কিন্তু আমরা সেই ভেদাভেদে কেউ পা দেয়নি, সেখানে কেউ পাও দেবে না, এটা তাদের মনে রাখা উচিত। আমরা বাঙালিরা ঐক্যবদ্ধ আছি, জাতি ধর্ম বর্ণে ঐক্যবদ্ধ থাকবো, আগামী দিনে আছি, আগামী দিনও থাকবো। দাদা, ধর্ম যার যার উৎসব সবার, আপনি মানে ঈদ করেন, পুজো করেন, নানান উৎসব করেন, আজকে ইফতার বিতরণ, কি বলবেন? ইফতার মজলিস দেখুন, আমি চাই এই আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যে আমরা যখন করছি যতটুকু সামর্থ্য আমাদের, আমরা করার চেষ্টা করছি। সমাজে অনেকের সামর্থ্য আছে কিন্তু সামনে এগিয়ে এসে করছে না। আমি এটাই আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে সমস্ত মানুষ যারা হচ্ছে অনেকে সুখে দুঃখে কষ্টে সবসময় আছে, হ্যাঁ, তাদেরকে যতটুকু সাহায্য, মানে বিশাল কিছু করতে পারা যাবে না, এটুকুর মাধ্যমে বিশাল কিছু হয় না, সাময়িক একটা শান্তি। তো এইটুকু আমরা করছি, হ্যাঁ, যেটুকু আমরা চাইবো আরও অনেকে করুক, এইটুকুই আমি চাই এবং সমাজে সবারই উপকার হোক, এটুকু। মূলত কি কি করা হলো আজকে ধরুন এখন আপাতত ইফতার পার্টি হলো। ইফতার পার্টিতে এবারে আপনার ইফতার পার্টির পরে হচ্ছে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের, ডিনারের। বস্ত্র বিতরণ হবে? হ্যাঁ, বস্ত্র বিতরণটা আমাদের এখন নামাজ পড়ার পরে আমরা যে বস্ত্র বিতরণটা শুরু করা হবে। কতজন মানুষকে বস্ত্র দেওয়া হবে? 300 থেকে 400 জনকে আশা করছি এখানে হবে। এসজেন কোম্পানি বিভিন্ন জেলাতে বা বিভিন্ন শহরে বা গ্রামেও দেখি যে সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। দেখুন, আমাদের এই শুধু এই ইফতার পার্টি বা এইটা নয়, সমস্ত কিছু অনুষ্ঠানের সাথে সমস্ত কিছু কর্মসূচির সাথেই এসজেন একটা কোম্পানি। আমরা হচ্ছে এমন একটা কোম্পানি সব জায়গায় সমস্ত ধর্মের নির্বিশেষে, শুধু মুসলিম বলে না, হিন্দু বলুন, অন্যান্য ধর্মের সম্প্রদায়ের মতো সমস্ত জায়গায় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই। হ্যাঁ, যেখানে রমজান মাস উপলক্ষে কোথায় কোথায় হচ্ছে বস্ত্র বিতরণ? যেমন এই আগে একদিন হয়ে গেছে অলরেডি, নগরদ্বীপে স্টেশনের পাশে একটা মসজিদ আছে, ওখানে অলরেডি ইফতার পার্টি হয়ে গেছে একদিন। এইখানে দ্বিতীয় দিন চলছে। কালকে আপনার স্টেশনের কাছে মানুষের জন্য ওখানে হবে। হ্যাঁ, তারপরের দিন হচ্ছে আপনার ওই আলমপুর হবে, আলমপুর মাধবদীতে হবে।
ওখানে টোটাল গ্রামে হচ্ছে 3টে মসজিদ আছে, 3টে মসজিদে ইফতার করানো হবে, প্লাস টোটাল এলাকায় সমস্ত ধর্মের মানুষ হচ্ছে বস্ত্র বিতরণ করা হবে ওখানে। ওখানে মোটামুটি 500 থেকে 1000-এর কাছাকাছি মানুষের কাছে বস্ত্র বিতরণের কোনো প্রোগ্রাম রাখা আছে। আপনার পক্ষ থেকে করছেন, হ্যাঁ, আমার পক্ষ থেকে থাকবে। কেমন লাগে যে মানুষের কাজ করে আপনি? কখনো মসজিদ করা, কখনো করোনার সময় নবদ্বীপে দেখেছি খাবার নিয়ে গেছেন, ছুটে গেছেন বর্ধমান থেকে। দেখুন, আমাদের শুধু জীবনটা দেখলে তখন সবারই জীবনকে বাঁচানোটাই আমাদের উদ্দেশ্য। তখন আমরা গেছি, করোনার সময় তো গেছি, যে আমরা হচ্ছে গাড়ি করে মাল তুলে নিয়ে যে আমাদের যে বিভিন্ন আমাদের যেসব কর্মচারীরা আছে তাদেরকে নিয়ে যে, এবং হচ্ছে যারা সমস্ত আমাদের এর সাথে সংযুক্ত থাকে তাদেরকে নিয়ে যে আমরা সমস্ত প্রোগ্রামে সফল করার চেষ্টা করি। যেমন আজকে এখানে কয়েকতলার আর যে আমাদের যে ঈদ কমিটি আছে, এরা যথেষ্ট সহযোগিতা করে, এবং তারা এরকম সব জায়গাতেই আছে, এক একটা টিম আছে, তারা হচ্ছে এই সমস্ত করে, তার মাধ্যম দিয়ে আমরা করতে আরো সচেষ্ট হই। এই যে রাজীব যেখানে করছেন বা যাদের সহযোগিতা করছেন উদ্যোগে, কি বলবো ওদের জন্য, কি বলবো? দেখুন, এদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এদেরকে বলার ভাষা নাই। এরা হচ্ছে মানে আমরা হচ্ছে কোম্পানি একটা সহযোগিতা করছি, এবং হচ্ছে সেটা এরা হচ্ছে আজকে নয়, আগে 7 দিন ধরে ওদের প্রস্তুতি, এই প্যান্ডেল করা, রান্নার সরঞ্জাম করা, ইফতারির ব্যবস্থা করা, এসব সমস্তটা ওরা দায়িত্ব নিয়ে করছে। এইটাই হচ্ছে বড় প্রাপ্তি। এর জন্যই আমরা হচ্ছে বারবার ইচ্ছা হয় যে আমরা করবো, আরো কিছু করবো, আরো কিছু করবো, এরকম ভালো। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ মঈনুদ্দিন হোসেন, আমি হচ্ছে এসএন কনসালটেন্ট ডাইরেক্টর।